নোভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বাজার। বাংলাদেশের শ্রমবাজার হিসেবে পরিচিত সব দেশ বাংলাদেশের শ্রমিকদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। এরই মধ্যে গত সপ্তাহে ৩,৫০০-এর বেশি প্রবাসী ফিরেছেন। আগামী কয়েক সপ্তাহে আরও ২৯,০০০ শ্রমিককে ফেরত পাঠানো হবে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এই তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 মহামারীর পটভূমিতে প্রায় ২৯,০০০ প্রবাসী বাংলাদেশি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন। ওই কর্মীরা মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের বেশিরভাগই সেখানে বিভিন্ন অপরাধ করে কারাগারে সাজা ভোগ করছিলেন। নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার তাদের ক্ষমা করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। আবার অনেকেই ওই দেশগুলোয় অবৈধভাবে অবস্থান করেছিলেন, তারাও সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরছেন। তিনি জানান, বাংলাদেশি যারা বিদেশ থেকে ফিরতে চান তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩,৬৯৫ জন বাংলাদেশি ফিরেছেন। তাদের বড় অংশই মধ্যপ্রাচ্যে কারাগার থেকে মুক্তি পাওয়া। করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের সরকারগুলো তাদের ক্ষমা করে দিয়েছে এবং তাদের প্রথম দিকে পাঠাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আরও অনেকেই আসবেন। মূলত আগামী কয়েক সপ্তাহে ২৮,৮৪৯ জন প্রবাসী বাংলাদেশে ফিরে আসতে পারেন। বাংলাদেশ কিভাবে ব্যবস্থা করছে সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। বিদেশ গিয়ে করোনা ভাইরাসের কারণে আটকে পড়েছেন এমন বাংলাদেশিদের ভারত, জাপান, চীন, সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে। গত কয়েকদিনে ২,৮৫৩ জনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে আরও ফিরিয়ে আনা হচ্ছে। প্রবাসী কর্মীদের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, কুয়েত সরকার অবৈধদের ক্ষমা ঘোষণা করেছে। যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নাম নিবন্ধন করেছেন তাদের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। কুয়েতে প্রায় ৪,৫০০ বাংলাদেশি বিভিন্ন ক্যাম্পে আছেন। শোনা যাচ্ছে ক্যাম্পে ঠিকমতো খাবার দাবার দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ মিশনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কুয়েত সরকার যখনই চাইবে আমরা তাদের নিয়ে আসব। কুয়েত সরকার ১৯০ জনের তালিকা পাঠিয়েছিল, আমরা সম্মতি দিয়েছি। ১৪৪ জন ফিরেছেন। এয়ারলাইন্স চালু হলে যখনই ফ্লাইট শিডিউল দেবে তখনই সবাইকে আমরা নিয়ে আসব। মূলত মালদ্বীপ থেকে আজ ৪০০ জন ফিরবেন বাংলাদেশে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন ১৫০০ জনকে পাঠাবে তারা। অবশ্য আমরা তাদের গ্রহণ করব। মালদ্বীপের প্রবাসীদের যাতে সমস্যা না হয় সেজন্য খাবার দিয়েছি, আগামীতে আরও দেব। সংযুক্ত আরব আমিরাত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইতে যথেষ্ট প্রবাসী বাংলাদেশি আটকে আছেন। দুবাই সরকার সবাইকে বলেছে নিয়ে আসতে। শুধু আমরা আনছি না, পাকিস্তান ও ভারতও আনছে। ভারতের প্রায় ১,৯৭,০০০ কর্মীকে ইউএই থেকে ফেরত নেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আগামীতে সবচেয়ে বেশি ফিরবে কুয়েত থেকে। সৌদি আরব কতজনকে পাঠাবে সে বিষয়ে সংখ্যা এখনও দেওয়া হয়নি, তবে ৪,২৬২ জনের আসার সম্ভাবনা আছে। জর্ডান থেকে কর্মী ফেরত আসার সম্ভাবনা আছে। ওমান থেকে ১,০০০ প্রবাসী বাংলাদেশে ফিরতে পারেন। লেবাননে অনেক বেশ ঝামেলায় আছেন বাংলাদেশিরা। ইরাকে বড় সংখ্যক লোকের চাকরি চলে গেছে, তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় তা আমরা ভাবছি। অপরদিকে এপ্রিলে প্রবাসীদের আয়ে হোঁচট খেয়েছে বাংলাদেশ। করোনা মহামারীতে প্রবাসীরা আগের চেয়ে কম পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।